2014 সালের টেটের তথ্য আগেই হস্তান্তরিত হয়েছে। হাইকোর্টে পশ্চাদের দাবি উড়িয়ে দিলেন, দিয়ে জানালেন সিবিআই। দেখুন, 2014 টেটের নিয়ে চাঞ্চল্যকর তথ্য আমরা দেখতে পাচ্ছি সেই টেট হওয়ার পর থেকেই রেজাল্ট বার করতে না পারা, তারপরে নিয়োগ করা, বিভিন্ন রকম সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে, বিভিন্ন টালবাহানার মধ্যে দিয়ে 2017 সালে গিয়ে চূড়ান্তভাবে নিয়োগ হয়। তারপরে বিভিন্ন রকম মামলা, তার পরবর্তী 2-3টে ধাপে কোর্ট কেসের মাধ্যমে নিয়োগ, তারপরে ওএমআর কেস, বিভিন্ন নাম্বার বাড়ানো কমানো, এইসব নিয়ে বিভিন্ন রকম কেস হয়। কিন্তু এই একটা নতুন জিনিস সামনে এলো, পশ্চাৎ মিথ্যা তথ্য দিল সিবিআইকে। 2014 সালে প্রাথমিক স্কুল নিয়োগের পরীক্ষা থেকে শংসাপত্র চেয়ে মামলা করেছিলেন কয়েকজন চাকরি প্রার্থী। প্রাথমিক শিক্ষা পর্ষদ দাবি করেছিল এই নিয়োগ নিয়ে তদন্ত করেছে সিবিআই, তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই রয়েছে সব তথ্য। যদিও সিবিআই আদালতে সেই দাবি উড়িয়ে জানিয়েছে। 2014 সালের টেটের উত্তরপত্র ওএমআর শিট যারা মূল্যায়ন করেছিল সেই সংস্থা আগে পশ্চাদের কাছে সব তথ্য তুলে দিয়েছে। কিন্তু পশ্চাদ এখন কিছুই দেখাতে পারছে না। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে হাইকোর্টে, মানে আজই সেই মামলার শুনানি। হাইকোর্টে 60 জন চাকরিপ্রার্থী মামলা করেছিলেন। তাদের আবেদন 2014 সালে টেটের শংসাপত্র দেওয়া হোক। প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে জানায় ওই টেটের ওএমআর মূল্যায়ন করেছে এস বসু রায় কোম্পানি। 2014 সালের এই টেট নিয়ে সিবিআইয়ের তদন্ত চলছে। তাদেরও আওতায় সমস্ত তথ্য রয়েছে, সে কারণে তারা কোনো তথ্য দিতে পারবে না। মানে তাদের যে তথ্য, সমস্ত তথ্য সিবিআইয়ের কাছে দিয়ে দিয়েছে, সেই তথ্য তারা দিতে পারবে না। কেমন একটা যুক্তি হলো না? পর্ষদের তরফে এও দাবি করা হয়েছে যে এই প্রার্থীরা সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে আবেদন করেননি, সেই কারণে তাদের শংসাপত্র দেওয়া যায়নি। মানে যে প্রার্থীরা আবেদন করেছিলেন 60 জন, তাদের সঠিক সময়ে আবেদন না করার জন্য তাদের শংসাপত্র বা তাদের উত্তরপত্র দিতে পারেননি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সিবিআইয়ের আইনজীবী বৃহস্পতিবার জানান পর্ষদের এই বক্তব্য সঠিক নয়। পর্ষদ বলছে সব তথ্য আমরা সিবিআইকে দিয়ে দিয়েছি, সেই জন্য আমরা দিতে পারিনি। আবার বলছে সঠিক সময়ে আমরা আবেদন করিনি বলে দিতে পারিনি। কিন্তু সিবিআই অমৃতা সিনহার এজলাসে সিবিআইয়ের আইনজীবী বৃহস্পতিবার জানান পর্ষদের এই বক্তব্য সঠিক নয়। 1,25,703 জন টেট উত্তীর্ণ প্রার্থীর সব তথ্য পর্ষদের কাছে রয়েছে। চালান দেখিয়ে সিবিআই দাবি করেছে। চালান দেখিয়ে দাবি করেছে যে 1,25,703 জন টেট উত্তীর্ণ প্রার্থীর সব তথ্য পর্ষদের কাছে রয়েছে। অপরদিকে পর্ষদ বলছে সমস্ত তথ্য আমরা সিবিআইকে হস্তান্তর করেছি। এই হচ্ছে মিথ্যা আর দ্বন্দ্ব। চালান দেখিয়ে সিবিআই দাবি করেছে 2023 সালের 1 এপ্রিল এই তথ্য পর্ষদকে হস্তান্তর করেছে এস বসু রায় কোম্পানি। এই শুনানি বৃহস্পতিবার শেষ হয়নি। শুক্রবার আজ এই শুনানির আবার একটি হিয়ারিং রয়েছে অমৃতা সিনহার বেঞ্চে। এখন দেখার এই মামলা কতদিন এগিয়ে যায়, বা পর্ষদ বলছে যে আমরা সব তথ্য সিবিআইয়ের কাছে তুলে দিয়েছি, সিবিআই বলছে না, সব তথ্য আমাদের কাছে নেই, আমরা তথ্য আর সেই জন্য শংসাপত্র দিতে পারিনি। আবার বলছে সঠিক সময়ে আবেদন করতে পারেনি বলে আমরা দিতে পারিনি। এই নিয়ে চলছে টানাপোড়েন। এখন দেখা যাক যে আজকে হিয়ারিংয়ে আবার কি হতে চলেছে।